আহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার আমল। যে আমলটুকু করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় সকল মুসিবত থেকে হেফাজত করবেন, যেই দোয়াটি আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, কঠিন বিপদে পড়লেন, যে দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে মুক্তি করে দিয়েছেন। ওই দোয়াটি সম্পর্কে আমি আলোচনা করব। সেই দোয়াটি তিনি কীভাবে পড়েছেন, কখন পড়েছেন, আল্লাহ পাক তাকে কীভাবে মুক্তি দিয়েছেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। অর্থাৎ তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্রতম, নিশ্চয় আমি জালিমগণের অন্তর্ভুক্ত ছিলাম না। ইউনূস সালাম বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম না, কিন্তু ভুলবশত হয়ে গেছে। এই দোয়ার ফজিলত কি? এই দোয়ার ফজিলত হলো কঠিন মুসিবত, মামলা, মোকদ্দমা এবং যে কোনো ধরনের সমস্যা এবং সংকটের সময় এই আয়াত খানা ১৬ লক্ষবার তেলাওয়াত করলে বিপদ আপদ দূর হয়ে যায় এবং মামলা মোকদ্দমায় জয়লাভ করে। সে মামলা মোকদ্দমায় জয়লাভ করে। প্রতি ১০০বার পর হলে একবার নিচে দোয়াটি পাঠ করতে হয়। সেই দোয়াটি আমি অবশ্য পরে বলবো। এবং শরীর বা মুখে পানি ছিটা দিতে হয়। পবিত্র অবস্থায় ফাঁক বিছানায় বসে কেবলামুখী হয়ে এই দোয়া পড়ব। আমরা একাকী যদি পড়ি ৩, ৭ কিংবা ৪০ দিনের ১৬ লক্ষবার শেষ করব। মাছের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে এই দোয়া উৎপত্তি লাভ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তো মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় খুব যন্ত্রণাদায়ক অবস্থায় ছিলেন, বেদনাদায়ক অবস্থায় ছিলেন, খুবই কষ্টের ভিতরে ছিলেন। তখন সমুদ্রের তলদেশে ফাতরে এই দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এই কথা ভেসে আসলো যে ফাতর এই দোয়া পড়ে, নিশ্চয় এটা আল্লাহ পাকের কোনো পবিত্র কালাম, পবিত্র ইসিম। এই ইসিমটি পড়লে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিবেন। তো সেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে এই দোয়া পড়লেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 88। সূরা আম্বিয়া 88 নম্বর আয়াত ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করলেন। অতঃপর আমি এবং তার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করেছিলাম। আল্লাহ বলতেছে আমি ইউনূস আলাইহিস সালাম দোয়া কবুল করেছি এবং তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছিলাম। এবং এইভাবে আমি মুমিনগণকে উদ্ধার করে থাকি। কোনো মুমিন, কোনো ইমানদার যদি কোনো আপদ বিপদ মুসিবতে পড়ে, তখন এই দোয়া পাঠ করলে আল্লাহ মুমিনদেরকে রক্ষা করে। সেই যদি কোনো জাতির কারণে কষ্ট বিপদে পড়ুক বা অন্য কোনো কারণে বিপদ পড়ুক। আজকে যেই মুসলমানরা ফিলিস্তিন, গাজাতে, এগুলোতে যে মুসলমানের উপর যেইভাবে অত্যাচার বিচার চলে, জুলুম নির্যাতন চলে, মুসলমান মার খাচ্ছে, হয়তো এখানে কোনো আল্লাহ পাকের কোনো ইশারা আছে। তারা হয়তো আল্লাহর সাথে আল্লাহর সাথে কোনো বেয়াদবি করেছে। তা আমি মনে করি সেই মুসলমানগুলো যদি গাজা, ফিলিস্তিনি মুসলমানরা যদি এই দোয়ার উপর আমল করতে থাকে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন এই দোয়ার বরকতে সেই জালেমদের হাত থেকে হেফাজত করবেন, আল্লাহ জালেমকে ধ্বংস করবেন। সেটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি মাছের পেটে আল্লাহ মুক্ত করতে পারে, মাছের পেট থেকে, তাহলে এই দোয়ার বরকতে তো আমরা যদি এই দোয়া পড়ে থাকি, তো আমরা কি মুক্তি হতে পারি না? তো এই খতমকে খতমে ইউনূস বলা হয়। এটা যে কোনো ব্যাপারে বিশেষ কার্যকারী এবং ফলদায়ক বলে প্রমাণিত হয়েছে। তো এই দোয়ার শান হুজুল কি? এই দোয়ার শান হুজুল হল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরায়েলের বংশের একজন বিখ্যাত
নবী ছিলেন, তিনি হযরত ঈসা আলাইহিস সালামের 82 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তাকে নেনোয়া অর্থাৎ বর্তমান নেনোয়া নামক স্থানে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেছেন। তো নেনোয়া শহরের মানুষকে তার নেনোয়া শহরের মানুষেরা তার কথা না শুনে শিরক এবং কুফরিতে লিপ্ত হয়। শিরক কুফরিতে লিপ্ত হয়। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা শুনে নাই। তো হযরত ইউনূস আলাইহিস সালাম এরপর অমানসিক জুলুম নির্যাতনে লিপ্ত হয়। হযরত ইউনূসের উপরে তারা নির্যাতন করেছে, তাকে মেরেছে, তার উপর জুলুম করেছে, কষ্ট দিয়েছে। কিন্তু সে কষ্ট বরদাস্ত না করতে পারে, তিনি তাদের অত্যাচার সহ্য না করতে পেরে আল্লাহ তাআলার কাছে এই বলে বদদোয়া করলেন যে আল্লাহ, তারা যদি 40 দিনের ভিতরে হেদায়েত প্রাপ্ত না হয়, সঠিক পথে ফিরে না আসে, তো আপনি তাদেরকে ধ্বংস করে দেন, হালাক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের এই দোয়া কবুল হলো। ঠিক 40 দিন পর, 40 দিনের মাথায় আল্লাহ তাআলা সমস্ত আকাশে আগুনের মেঘ এবং দেখা দিলেন, আগুনের মেঘ দিয়ে দিলেন, সাথে সাথে ভূমিকম্প তৈরি হলো। কিন্তু নিনোয়া শহরের সকল অধিবাসীরা অনুতপ্ত হয়ে আল্লাহর প্রতি আন্তরিক হয়ে তারা বিশাল একটি ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করলেন যে আল্লাহ, তুমি আমাদের তওবা কবুল করো, আমাদেরকে ক্ষমা করে দাও, অবশ্যই আমরা ভালো হয়ে যাব, আমরা আর কোনো অন্যায় করব না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের এই জাতিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। অবশ্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের আযাব তুলে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধী ব্যক্তিদেরকে মুক্তি দিয়ে দিলেন এবং তারা আল্লাহর পথে হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। কিন্তু এই বিষয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারেন নাই। কিন্তু ইউনূস আলাইহিস সালাম যখন দেখছে তাদের উপর আল্লাহর কোনো আযাব আসতেছে না, তারা মুক্তি পেয়ে গেলেন, তখন ইউনূস আলাইহিস সালাম জাতির ভয়ে দেশ থেকে পলায়ন করতে শুরু করলেন। জাতির কাছে কি বলবে, জাতিকে কি জবাব দিবে? তিনি আল্লাহর নবী, তিনি বলছেন আল্লাহ পাক আযাব আসবে, আযাব আসে নাই, কিন্তু তারা তো মুক্ত ময়দানে ঘোরাফেরা করে, তারা ভালো হয়ে গেছে, তার উপর আল্লাহর আযাব আসে না। এই জন্য ইউনূস আলাইহিস সালাম নিনোয়া গ্রাম সেরে চলে যাচ্ছেন, উনি জাহাজে উঠে গেছেন। জাহাজে ওঠার পরে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের উপরে একটু রাগান্বিত হয়ে গেলেন। সে ইউনূস তার জাতির ভয়ে পলাচ্ছে, কিন্তু আমি রবকে তো কোনো কিছু বলে নাই, আমি রবের তো নাফরমানি করে ফেলছে। তখন আল্লাহ নবীরা কিন্তু নাফরমানি করে না, নবীদের কোনো ভুলও নেই, এটা আল্লাহর হয়তো ইশারা হতে পারে আল্লাহ জাতিকে দেখানোর জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজে উঠছেন, হঠাৎ করে জাহাজ নদীর মধ্যে বন্ধ হয়ে গেছেন, ঘুরতেছে, জাহাজ চলে না। তখন সেই যুগটা সত্যের যুগ ছিল, কোনো এই অপরাধী ব্যক্তি যদি কোনো সৎ ব্যক্তির সাথে থাকে, তখন সেখানে অটোমেটিক সে অপরাধী ব্যক্তি প্রকাশ পাই যায়, তার দোষ প্রকাশ হয়ে যায়। তো ইউনূস আলাইহিস সালাম এর কারণে জাহাজ চলে না। তখন সেই জাহাজের মানুষগুলি লটারি দিলেন, কে অপরাধী, সে লটারি দিলে অপরাধী ব্যক্তি না উঠবে, তাকে ফেলে দিবে। তখন সেখানে তার জাতিরা লটারি দিলেন, লটারিতে বারবার ইউনূস আলাইহিস সালামের কথা উঠতেছে, কিন্তু তারা কেউ বুঝতে পারে না ইউনূসকে অপরাধ করেছে। তো ইউনূস আলাইহিস সালাম বললেন যে আমি অপরাধ করেছি, আমি আমার জাতির ভয়ে, আল্লাহকে ভয় না করে আমি দেশ থেকে পলায়ন করি, শুধু আমি অপরাধী, তোমরা আমাকে ফেলে দাও জাহাজ থেকে, তোমাদের জাহাজ মুক্তি হয়ে যাবে। তখন জাহাজের অধিবাসীরা হযরত ইউনূস আলাইহিস সালামকে জাহাজ থেকে ফেলে দিলেন, আর বিশাল একটি মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন, গিলে ফেললেন, আর ওই মাছটি মহা সমুদ্রের তলদেশে চলে গেলেন। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের এক অন্ধকার, সাগরের নিচের এক অন্ধকার, দুই অন্ধকারের ভিতরে বিশাল আযাবের ভিতরে আছে, দুঃখ কষ্টের ভিতরে আছে। কিন্তু মাছ তো হযরত ইউনূসকে গিলে ফেলছেন,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মুক্ত করবেন, মুক্ত দিবেন। ইউনুস আলাইহিস সালাতু মাছের পেটে বুঝতে পেরেছেন যে আমি তো আল্লাহর নাফরমানি করেছি, আমার জাতির ভয়ে আমি দেশ থেকে পলায়ন করলাম, আমি তো আমার রবকে পলায়ন করে নাই, আমার রবের অনুমতি ব্যতীত আমি দাওয়াতি কাজ ছেড়ে দিয়ে পলায়ন করলাম। মনে হয় যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়ে গেছেন, আমাকে শাস্তি দিচ্ছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম এই চিন্তা করলেন। আর এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের তলদেশে, সাগরের মধ্য থেকে একটা এসিম সাগরের জবান খুলে দিলেন, ফাতরের ফাতর পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া যখন ফাতরের জবান থেকে ইউনুস আলাইহিস সালাম শুনলেন, বুঝতে পেরেছেন নিশ্চয় এই দোয়া আল্লাহর কোনো পবিত্র নাম, আল্লাহর পবিত্র ইসিম। এই দোয়া যদি আমি পাঠ করি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দান করবেন। সাথে সাথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দোয়া পড়লেন। দোয়া পড়ার সাথে সাথে মাছের পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাছ ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাগরের এক পাশে উগুলি দিলেন, বমি করে দিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম জর্জরিত অবস্থায় পড়িয়াছেন। সেইখানে আল্লাহ তাআলা একটা কদু গাছ দিলেন। এই কদু গাছের ছায়ায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম অবস্থান করলেন। সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে মুক্তি দিলেন এই দোয়ার। তো হাজিরিন, আমরা যদি যত আপদ বিপদ মুসিবতে পড়ি, সকল মুসিবতে উদ্ধার হওয়ার জন্য যদি আমরা এই দোয়াটি সবসময় পাঠ করে থাকি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো মুক্তি দিবেন। এই দোয়া অনেক ফলদায়ক। এই জন্য আমরা যত আপদ বিপদ মুসিবত আছে, সকল মুসিবতের কারণে এই আপদ। তো আমরা আজকে গাজাবাসী সেই মানে ফিলিস্তিন গাজার সেই মুসলমানদেরকে রক্ষার জন্য, মুসলমানদেরকে সে আল্লাহর আযাব থেকে রক্ষার জন্য কাফের মুশরিকের সেই নির্যাতন থেকে মুক্তির জন্য যদি আমরা এই দোয়া পাঠ করে করে তার জন্য দোয়া করতে থাকি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই গাজাবাসীদেরকে আল্লাহ তাআলা সে জালেমের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে মুক্ত করবেন। তো অবশ্যই এই দোয়াটি আমরা পড়ার জন্য চেষ্টা করব। প্রতিদিন 100 বার, 200 বার, 1.25 লক্ষ বার, মানে 40 দিনের ভিতরে এই দোয়া আমরা পাঠ করব। এই দোয়ার ফজিলত কি? আমরা যে দোয়া পড়ব এই দোয়ার ফজিলত কি? এই দোয়ার ফজিলতের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের ভুল এবং আল্লাহ তাআলার নাফরমানি স্মরণ করে নিজেকে জালিম বলে মনে করেছিলেন এবং তার মনের দুর্বলতা এবং নাফরমানির সাথে আল্লাহ তাআলা সর্বোচ্চ পবিত্রতার এই শক্তির তুলনা করে ধিক্কারের সাথে নিজেকে অতি নিচু মনে করেছিলেন, অপরাধী মনে করেছিলেন। আমি তো আল্লাহর সাথে অপরাধ করেছি, আমার আল্লাহর সাথে আমি অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য মুমিনদের কাজ হলো কোনো অপরাধ করলে বা কোনো গুনাহ করলে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাওয়া। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এইরূপ তুলনার জন্য আল্লাহ তাআলার দয়া হলো এবং তিনি তার বিপদে সহায় হয়ে তার বিপদ দূর করে দিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের বিপদ দূর করে দিলেন। আল্লাহকে ছোট হয়েছে, আল্লাহকে নত হয়েছে, এই জন্য দূর করে দিয়েছেন। এই তুলনায় এই দোয়ার সারমর্ম। এর মাধ্যমে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে সরলভাবে অকপট মনে নিজের অপরাধ স্বীকার করেছিলেন। অত তিনি একজন আল্লাহর নবী হয়ে আল্লাহর কাছে অপরাধ স্বীকার করেছেন। আল্লাহ তাআলার নিকট নিজেকে হীনতম মনে করেন। তার নিকট আত্মসমর্পণ করার জন্য এতটাই শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া পাঠকালে মনে করিয়ে দেয় যে একজন প্রধান নবী যদি আল্লাহ তাআলার কাছে নিজেকে
এত হেয় নগণ্য মনে করতে পারেন, তবে একজন সাধারণ মানুষ তার কাছে কত নগণ্য ক্ষুদ্র, তাই সহজে অনুমান করা উচিত যে আমরা একজন নবী যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারেন, হীন হতে পারেন, ছোট হতে পারেন, আমরা তো নগণ্য সাধারণ মানুষ, গুনাহগার। তো আমরা যদি গুনাহ করে থাকি, গুনার পরে কেন আমরা আল্লাহকে অনুতপ্ত করব না? কেন আমাদের রবের কাছে ছোট হব না? কেন আমাদের রবের কাছে হীন মনে হব না? ছোট হব, হীন হব, আল্লাহর ক্ষমা চাবো, সবসময় নিজেকে ছোট মনে করব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন। লাউ গাছের ছায়া দান করেছিলেন, সাগী দুগ্ধ দান করেছিলেন বলে হযরত ইউনূস আলাইহিস সালাম এই দুইটি বস্তুর জন্য দোয়া করেছেন। যে লাউ গাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে ছায়া প্রদান করেছেন, সাগী দুগ্ধ পান করেছেন, সেই দুধ খেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের জীবন রক্ষা করেছেন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এই দুইটি বস্তুর জন্য দোয়া করেছেন। সেই কারণে লাউ কলেরা রোগী এবং সাগীর দুধ যক্ষার ক্ষয় এবং রোগের প্রতিষেধক ঔষধ রূপে ব্যবহার করা হয়। এই দোয়ার মধ্যে ইসমে আজম রয়েছে বলে অনেকে মনে করেন। অবশ্যই ইসমে আজম আছে এই দোয়ার মধ্যে। এই দোয়ার শিক্ষা কি? মনের সাথে আল্লাহর কাছে ভয় করে ইখলাসের সাথে তাওবা করলে মানুষ যত গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 2 নম্বরে, কেউ গুনাহের পরিমাণ এড়াতে পারবে না। সে কত গুনাহ করতে পারে, এই গুনাহকে এড়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে সকল মানুষ সমান, বিচার ক্ষেত্রে তিনি ছোট এবং বড় কোনো পার্থক্য করেন না। আল্লাহ তাআলা যখন বিচার ফয়সালা করেন, ছোট বড়, ওলি আল্লাহ, গাউস কুতুব, আল্লাহ পাক, আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। যে অন্যায় করে আল্লাহ তার শাস্তি দিবেন, আর যে অন্যায় করে না আল্লাহ তাকে মুক্তি দিবেন। আর শাস্তি দেওয়ার মধ্যে সে ছোট হোক আর বড় হোক, মানে তাদের সবার জন্য আল্লাহ সমান। এবং এই দোয়ার ফজিলত কি? যেই ব্যক্তি প্রতিদিন দোয়া ইউনূস 1000 বার পড়বে, সেই মর্যাদাবান হবে, তার রিজিক বৃদ্ধি পাবে, দুঃখ কষ্ট দূর হবে, শয়তান এবং জালিমেরা তার কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়ার কারণে। এই দোয়া পাঠ করলে সেই ব্যক্তি প্রতিদিন, যদি কোনো ব্যক্তি দোয়া ইউনূস 1000 বার না পাঠ করে, সে মর্যাদাবান হবে না, তার রিজিক বৃদ্ধি হবে, সে দুঃখ কষ্ট দূর হবে, শয়তান এবং জালেমেরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য গাজাবাসীরা, ফিলিস্তিনবাসীরা দোয়ায়ে ইউনূস বেশি বেশি করে পড়া দরকার, বিপুল পরিমাণে পড়া দরকার। অবশ্যই আল্লাহ জালেমদের হাত থেকে তাকে রক্ষা করবেন। যে ক্ষেপণাস্ত্র মুসলমানকে মারবে, সেই ক্ষেপণাস্ত্র উল্টা আল্লাহ পাক সে কাফেরদের মধ্যে নিক্ষেপ করবে। কিন্তু আমাদের ঈমান মজবুত নাই, আমাদের ঈমানের গভীরতা নাই, আল্লাহর প্রতি আমাদের আস্থা বিশ্বাস নাই, আল্লাহর থেকে আমরা আস্থা বিশ্বাস হারিয়ে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো সেই কোনো ফল দেখান না।